আজকের এই অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সরকার মোহাম্মদ ওয়াহিদুল হাসান, সহকারী শিক্ষক গণিত, চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্ভুজ সংক্রান্ত অনলাইন ক্লাসের প্রথম এবং দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম চতুর্ভুজ কি, চতুর্ভুজের প্রকারভেদ এবং চতুর্ভুজের প্রথম দুটি তোমাদের পাঠ্যের প্রথম দুটি উপপাদ্যের প্রমাণ নিয়ে আমরা কাজ করেছিলাম। আশা করি ওই প্রমাণ দুটিতে কারো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলো আমরা পরবর্তী দুটি উপপাদ্য কিভাবে প্রমাণ করতে হবে সে নিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ যে এখানে দুইটি উপপাদ্য লেখা আছে। প্রথম উপপাদ্যটি প্রমাণ করতে হবে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর পরবর্তী উপপাদ্যটা হচ্ছে এরকম যে আয়তের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই দুইটি উপপাদ্যের কিভাবে প্রমাণ করতে হবে সেই প্রমাণের সহজ কিছু কৌশল আজকে তোমাদের সামনে তুলে ধরবো। কথা না বাড়িয়ে চলো আজকে আমরা আমাদের বোর্ডে যে উপপাদ্য দুটি লেখা আছে এর মধ্যে প্রথম উপপাদ্যটি হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই উপপাদ্যটি আমরা আজকে প্রমাণ করি। প্রিয় শিক্ষার্থীরা, সামান্তরিক কি সেটা আমরা আমাদের চতুর্ভুজ সংক্রান্ত ক্লাসের প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তাহলে এই ক্ষেত্রে ধরে নিলাম যে এ বি সি এবং ডি, এ বি সি ডি বিন্দু চারটি নিয়ে যে চতুর্ভুজটি গঠিত হচ্ছে সেই চতুর্ভুজটি হচ্ছে একটি সামান্তরিক। সামান্তরিকের কর্ণ, তাহলে এখানে শীর্ষবিন্দু এ এবং শীর্ষবিন্দু এ এর বিপরীত শীর্ষবিন্দু সি, এই দুটি বিন্দুর সংযোজক রেখাংশ এসি, এসি হচ্ছে একটি কর্ণ। একইভাবে বিডি হচ্ছে আরেকটি কর্ণ। ধরে নিলাম এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। যেহেতু এখানে এ বি সি ডি এই সামান্তরিকের এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, আমাদের প্রমাণ করতে হবে ও বিন্দুটা হচ্ছে এসি কর্ণের মধ্যবিন্দু, আবার ও বিন্দুটা হচ্ছে বিডি কর্ণেরও মধ্যবিন্দু। যদি ও বিন্দু এসি এবং বিডি কর্ণের মধ্যবিন্দু হয় তাহলে আমরা বলতে পারবো যে এখানে এসি কর্ণটা ও বিন্দুতে সমান দুই ভাগে ভাগ হয়েছে। আর যদি ও বিন্দুতে এসি কর্ণ সমান দুই ভাগে ভাগ হয় তাহলে আমরা প্রমাণ করব এ ও সমান ও সি এবং বি ও সমান ও ডি। তো এইটা লিখবো যে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এ ও সমান ও সি এবং বি ও সমান ও ডি। আমি আবারও বলি, চিত্রে এ বি সি ডি হচ্ছে একটি সামান্তরিক। এই সামান্তরিকের এসি এবং বিডি এই কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এ ও সমান ও সি এবং বি ও সমান ও ডি। কেন এরকম প্রমাণ করতে হবে? কারণ এসি কর্ণ যদি ও বিন্দুতে সমান দুই ভাগে ভাগ হয় তার মানে এখানে সমান দুই ভাগের একটি ভাগ হচ্ছে এ ও, অন্য ভাগটি হচ্ছে ও সি। তার মানে আমাদের প্রমাণ করতে হবে এ ও সমান ও সি, একইভাবে বি ও সমান ও ডি। প্রিয় শিক্ষার্থীরা, প্রমাণের কাজটা হবে এরকম যে আমাদের পরীক্ষার সময় আমরা একটু সমস্যায় পড়ি। সেই সমস্যাটা হচ্ছে এরকম যে আমরা এখানে কোন অংশটা নিয়ে কাজ করলে সহজেই প্রমাণটা করতে পারবো। সেই জন্য বলে রাখা ভালো, এখানে আমাদের দেখতে হবে যে এ ও ও সি বি ও ও ডি এই চারটা রেখাংশ বা চারটা অংশ আছে এমন দুটি ত্রিভুজ নিয়ে কাজ করব। আর যখনই আমরা দুটি ত্রিভুজ নিয়ে কাজ করব ওই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারলে আমাদের প্রমাণ কাজটা সম্পন্ন হবে। এখানে লক্ষ্য করো, যদি বলি এ ও বি, এই ত্রিভুজের মধ্যে এ ও বাহু আছে, ও ই বাহু আছে, এ ও এবং ও বি। আবার যদি বলি সি ও ডি ত্রিভুজ, এই সি ও ডি ত্রিভুজের মধ্যে ও সি বাহু আছে এবং ও ডি বাহুটা আছে। তার মানে আমরা যদি এ ও বি ত্রিভুজ
এবং সি ও ডি ত্রিভুজ নিয়ে কাজ করি, তাহলে আমরা প্রমাণ কাজটা সম্পন্ন করতে পারবো। অথবা এ ও ডি ত্রিভুজ এর বিপরীত ত্রিভুজ হচ্ছে বি ও সি, এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করতে পারবো। চলো আমরা এ ও বি এবং সি ও ডি এই দুটি ত্রিভুজ দিয়ে কাজ করি। ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ সি ও ডি, এই দুই ত্রিভুজের মধ্যে যখন দুটি ত্রিভুজ নিয়ে কাজ করব, ত্রিভুজ দুটিকে সর্বসম প্রমাণ করতে হবে। আমরা সপ্তম শ্রেণীতে শিখছি ত্রিভুজের সর্বসমতা শর্ত হচ্ছে 4টি, এর মধ্যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ছিল 3টা। এর মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে যদি এক জোড়া ত্রিভুজের 3 জোড়া বাহু সমান হয়, অর্থাৎ দুটি ত্রিভুজের যদি তিনটি বাহু সমান, অর্থাৎ প্রথম ত্রিভুজের 3টি বাহু যদি অপর ত্রিভুজের 3টি বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। দ্বিতীয় শর্ত ছিল যদি ত্রিভুজের 2 জোড়া বাহু 1 জোড়া কোণ সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। তৃতীয় শর্ত ছিল যদি ত্রিভুজের 2 জোড়া কোণ 1 জোড়া বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। আর চতুর্থ শর্তটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি অতিভুজ এবং যে কোনো একটি বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। যেহেতু আমরা এখানে এ ও বি এবং সি ও ডি দুটি ত্রিভুজ নিয়ে কাজ করব, তাহলে আমরা এখান থেকে দেখি কি দিয়ে কাজ করা যায়। এখানে এ ও বি ত্রিভুজের মধ্যে ওবি বাহু, সি ও ডি ত্রিভুজের সিডি বাহু, এই দুটি বাহুকে আমরা সমান লিখতে পারি, কারণ এ ও বি ত্রিভুজের এবি বাহুটা হচ্ছে এ বি সি ডি সমান্তরিকের বাহু, আবার সি ও ডি ত্রিভুজের সিডি বাহুটা হচ্ছে সমান্তরিকের বাহু। আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সেই ক্ষেত্রে এ ও বি ত্রিভুজের এবি বাহু সমান হচ্ছে সি ও ডি ত্রিভুজের সিডি বাহু। এই দুটি বাহু সমান হওয়ার কারণ হচ্ছে এই দুটো হচ্ছে সমান্তরিকের বাহু। এখন এ ও বি ত্রিভুজের মধ্য থেকে যদি আমি ও কোণ নেই, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি বি এ ও কোণ, বি এ ও কোণ সমান হবে ও সি ডি কোণ। বি এ ও কোণটা ও সি ডি কোণের সমান। কেন সমান? কারণ এই দুইটা কোণ একান্তর কোণ। কিভাবে একান্তর কোণ হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। ও সি ডি কোণ। এখানে আমরা যদি এই অংশটা লক্ষ্য করি, যেটা হচ্ছে এ বি ও সি ডি, এটা এই অংশটা দেখতে ইংরেজি বর্ণমালার জেড এর মতো মনে হচ্ছে। মনে রাখতে হবে জেড বা এন এর মতো কোণার মধ্যে যে কোণগুলো থাকবে সেই কোণগুলো হচ্ছে একান্তর কোণ। তাহলে এই চিত্রে বি এ সি কোণ, বি এ সি কোণ আর এ সি ডি কোণ, এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ। শর্তটা এরকম লিখলাম, যেহেতু বি এ সি কোণ সমান একান্তর এ সি ডি কোণ, সেই ক্ষেত্রে এই দুটি কোণ সমান। একইভাবে এ ও বি ত্রিভুজের এ বি ও কোণ, এ বি ও কোণ, তখন এই অংশটা যদি পরিবর্তন করি এরকম এ বি, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ বি ও কোণ সমান হচ্ছে ও ডি সি কোণ, ও ডি সি কোণ। এই দুইটা কোণ সমান কারণ হচ্ছে আমরা বলতে পারি যে এ বি ডি কোণ এবং বি ডি সি কোণ, এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ। এ বি ডি কোণ সমান একান্তর বি ডি সি কোণ। যেহেতু এই দুটি ত্রিভুজের মধ্যে এক জোড়া বাহু এবং 2 জোড়া কোণ সমান হয়েছে, তার মানে ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ সি ও ডি হচ্ছে সর্বসম। সর্বসম বলতে সব দিক থেকে সমান, অর্থাৎ বাহু 3টাও সমান হবে, কোণ 3টাও সমান হবে। সুতরাং ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি। যেহেতু সর্বসম হয়েছে তাহলে সব দিক থেকে সমান, আমাদের যেই তথ্যগুলো প্রয়োজন শুধু সেই তথ্যগুলোই লিখতে হবে। তাহলে আমরা বলতে পারি এ ও বি ত্রিভুজের এ ও বাহু সি ও ডি ত্রিভুজের ও সি বাহুটা সমান, তার মানে এ ও সমান হচ্ছে ও সি, এবং একইভাবে বলতে পারি এ ও বি ত্রিভুজের বি ও বাহুটা সি ও ডি ত্রিভুজের সি ডি বাহুর সমান, তার মানে বি ও সমান ও ডি প্রমাণিত।
আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রমাণটি বুঝতে পারছো। আমি তারপর আবারও রিপিট করি। আমরা ধরে নিচ্ছি যে এখানে এ বি সি ডি হচ্ছে একটি সমান্তরিক। এই সমান্তরিকের কর্ণ দুটি হচ্ছে কি এসি এবং বিডি। এখানে এসি এবং বিডি এই কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। প্রমাণ করতে হবে এ ও সমান ও সি, বি ও সমান ও ডি। কারণ এই ও বিন্দু এসি এবং বিডি কর্ণ দুটিকে সমান দুই ভাগে যদি ভাগ করে তাহলে এখানে খণ্ডিত অংশ দুটি পরস্পরের সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রমাণের সুবিধার্থে এখানে এ ও বি ত্রিভুজ এবং এই ত্রিভুজের বিপরীত ত্রিভুজ বি সি ও ডি এই দুটি ত্রিভুজ নিয়ে আমরা প্রমাণ করছি। তাহলে বলতে পারি যে এ ও বি ত্রিভুজের এবি বাহু সি ও ডি ত্রিভুজের সিডি বাহুটা সমান। কারণ এখানে এবি এবং সিডি এই দুটি বাহুই হচ্ছে সমান্তরিকের বাহু। এবি বাহু এবং সিডি বাহু কি বললাম, এবি এবং সিডি এই বাহু দুটি সমান হওয়ার কারণ হচ্ছে দুটি বাহু হচ্ছে সমান্তরিকের বাহু। আবার এ ও বি ত্রিভুজ এবং সি ও ডি ত্রিভুজের মধ্যে বলতে পারি বি এ ও কোণ সমান হচ্ছে ও সি ডি কোণ। এই কোণ দুটি সমান হওয়ার কারণ হচ্ছে এখানে বি এ সি কোণ এবং এ সি ডি কোণ এই দুটি কোণ হচ্ছে একান্তর কোণ। সাইড নোট দেওয়া আছে। একইভাবে এ বি ও কোণ সমান হবে ও ডি সি কোণ। এই দুটি কোণ সমান কারণ হচ্ছে এ বি ডি এর একান্তর কোণ হচ্ছে বি ডি সি কোণ। যেহেতু ত্রিভুজটির এক জোড়া বাহু এবং দুই জোড়া কোণ সমান হয়েছে তার মানে আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং বা অতএব এ ও সমান ও সি, বি ও সমান ও ডি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই উপপাদ্যটি বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী উপপাদ্যের প্রমাণটি নিয়ে কাজ করি। পরের উপপাদ্যটা হচ্ছে এরকম যে আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পর সমান এবং এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এইটার মতনই প্রমাণ কাজটা অনেকটাই এই অংশটার মতনই। এই কাজটা আমরা আবারও প্রমাণ করি। আমাদের পরবর্তী উপপাদ্যটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে ধরে নিলাম এখানে এ বি সি ডি হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আমরা চতুর্ভুজের যে 6টি প্রকারভেদ শিখছিলাম, 6টি প্রকারভেদের মধ্যে আয়তক্ষেত্র একটি প্রকারভেদ। আমরা জানি আয়তক্ষেত্রের সংজ্ঞা এরকম পড়ছিলাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। আয়তক্ষেত্রের বেলায় আরেকটি শর্ত আমাদের মনে রাখতে হবে যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, এরকম আমরা পড়ছিলাম। তাহলে এই ক্ষেত্রে এ বি সি ডি আয়তক্ষেত্রের এসি এবং বিডি কর্ণদ্বয়, এখানে যেহেতু আমরা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছি সেই ক্ষেত্রে এই প্রমাণ কাজটা আমাদের করতে সহজ হবে। তো এটার জন্য লিখলাম যে মনে করি এ বি সি ডি আয়তের, আয়ত বলতে আয়তক্ষেত্র আর কি, আয়তের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে। প্রশ্নের মধ্যে প্রশ্নটা এরকম ছিল যে আয়তের কর্ণদ্বয় সমান, তাহলে প্রমাণ করতে হবে এখানে দুইটি শর্ত। একটি হচ্ছে কর্ণ এসি সমান হচ্ছে কর্ণ বিডি। প্রমাণ করতে হবে কি কর্ণ এসি সমান কর্ণ বিডি। আর প্রমাণ করতে যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমরা সামান্তরিকের ক্ষেত্রে যেরকম লিখছিলাম এসি কর্ণ যদি ও বিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত হয় তাহলে বলতে পারি এও সমান ও সি, আর বিডি কর্ণ যদি ও বিন্দুতে দুই ভাগে বিভক্ত হয় সমান দুই ভাগে বিভক্ত হয় তাহলে বি ও সমান ওডি। আমাদের এই দুইটি শর্ত প্রমাণ করতে হবে। ঠিক একই ভাবে আমরা এখানেও এ ও বি এবং সি ও ডি এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করি। প্রমাণ ত্রিভুজ, এখানে এই দুটি ত্রিভুজ নিয়ে আমরা একটু যদি এরকম করি যে এখানে প্রমাণের মধ্যে আছে যে এসি এবং বিডি এই কর্ণ দুটি সমান। আর এখানে মনে রাখার ব্যাপার হচ্ছে যে আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা পর্ব 1 এর মধ্যে যে আয়তক্ষেত্রের তথ্য বর্ণনাগুলো পড়ছিলাম ওই জায়গায় একটা শর্ত ছিল যে আয়তক্ষেত্র একটি সামান্তরিক। আয়তক্ষেত্র একটি সামান্তরিক, কারণ যদি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হয়ে যায় তাহলে সেটা একটা আয়ত হয়। সেই সূত্র অনুসারে আয়ত একটি সামান্তরিক। তাহলে আমরা লিখতে পারি যে জানা আছে আয়ত একটি সামান্তরিক। তাহলে আয়তক্ষেত্র যদি সামান্তরিক হয়
আমরা কিছুক্ষণ আগে উপপাদ্যর প্রমাণ শিখছি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে AO সমান হবে OC এবং BO সমান OD। এখন AC কর্ণ এবং BD কর্ণ আছে এমন দুটি ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। দেখো AC কর্ণ আছে ABC ত্রিভুজের মধ্যে, আবার ABC ত্রিভুজের মধ্যে। BD কর্ণটা আছে ABD ত্রিভুজের মধ্যে, আবার BCD ত্রিভুজের মধ্যে। এই প্রমাণটা করার কৌশল হচ্ছে যে একই ভূমি এর উপর অবস্থিত কর্ণ দুটি দ্বারা গঠিত ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। দেখো এখানে AB ভূমির উপর অবস্থিত একটি ত্রিভুজ হচ্ছে ABC ত্রিভুজ, আবার AB ভূমির উপর অবস্থিত আরেকটি ত্রিভুজ হচ্ছে ABD ত্রিভুজ। অর্থাৎ ABD ত্রিভুজের মধ্যে BD কর্ণ আছে, ABC ত্রিভুজের মধ্যে AC কর্ণ আছে। সেই ক্ষেত্রে আমরা কাজ করব যে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ADC এই দুটি ত্রিভুজের মধ্যে যদি কাজ করি, স্বাভাবিকভাবে বলতে পারি যে ABC ত্রিভুজের মধ্যে আছে BC বাহু, আর ABD ত্রিভুজের মধ্যে আছে AD বাহু। ABC ত্রিভুজের BC বাহু আর ADC ত্রিভুজের মধ্যে আছে AD বাহু। এই দুটি বাহু সমান, কারণ হচ্ছে এই বাহু দুটি সামান্তরিকের বাহু। এইটাই লিখলাম। ABC ত্রিভুজের BC ADC ত্রিভুজের AD বাহু সমান হওয়ার কারণ হচ্ছে আয়তক্ষেত্রের বাহু। সরি, সামান্তরিক নয়, আয়তের বাহু। আমরা জানি আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। এখন যদি লক্ষ্য করি যে ABC ত্রিভুজের মধ্যেও AB বাহু আছে, আবার ABD ত্রিভুজের মধ্যেও AB বাহুটা আছে, তাহলে AB বাহু হচ্ছে উভয় ত্রিভুজের সাধারণ বাহু। AB বাহুটা উভয় ত্রিভুজের সাধারণ বাহু। এখানে আমরা দুই জোড়া বাহুকে সমান দেখাইতে পারছি। এখন হয়তো আরেক জোড়া বাহু দেখাবো, আর তো এক জোড়া কোণকে আমরা দেখাবো। এই ক্ষেত্রে ABC ত্রিভুজের এই B কোণটা আর ABD ত্রিভুজের A কোণটা সমান, কারণ আমরা জানি আয়তের প্রতিটি কোণ সমকোণ। তাহলে ABC ত্রিভুজের ABC কোণ আর ADC ত্রিভুজের ABD ত্রিভুজের BAD কোণটা সমান, কারণ এখানে প্রত্যেকেই সমকোণ। যেহেতু দুই জোড়া বাহু এবং এক জোড়া কোণ সমান, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ADC। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম হয়েছে, তার মানে আমরা বলতে পারবো ABC ত্রিভুজের AC কর্ণ ADC ত্রিভুজের ADC না ABD ত্রিভুজ। বলছি ঠিক, লিখছি ভুল। একটা ত্রিভুজ ছিল ABC আর একটা ছিল ABD। তাহলে এই ক্ষেত্রে বলতে পারি যে ABD ত্রিভুজটা সর্বসম। তো ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ABD সর্বসম। তাহলে সেই যদি সর্বসম হয়, তাহলে আমরা বলতে পারি যে ABC ত্রিভুজের AC বাহু আর ABD ত্রিভুজের BD বাহুটা সমান। অর্থাৎ ত্রিভুজের বাহু AC এবং BD, কিন্তু AC BD কি সামান্তরিকের আয়তের কর্ণ ছিল। তাহলে দেখো এখানে আমরা প্রমাণ করতে পারছি যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর এখানে আমরা প্রমাণ করতে পারছি কর্ণদ্বয় পরস্পর সমান। তাহলে বলতে পারি যে অতএব AC সমান BD এবং AO সমান OC, BO সমান OD প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি তোমাদেরকে আবারও বলি যে এখানে ABCD হচ্ছে একটি আয়ত। এই আয়তের AC এবং BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করে আমাদের প্রমাণ করতে হবে AC এবং BD কর্ণ দুটি সমান, এবং AC এবং BD কর্ণ দুটি O বিন্দুতে সমান দুই ভাগে ভাগ হয়। তার মানে AO সমান OC, BO সমান OD। এখন একই ভূমি AB এর উপর অবস্থিত দুটি ত্রিভুজ নিয়ে আমরা প্রমাণটা শুরু করছি। আর আমরা একটা তথ্য জানি যে আয়ত হচ্ছে একটি সামান্তরিক। আয়ত যদি সামান্তরিক হয় আর সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে যেহেতু সমদ্বিখণ্ডিত করে, তার মানে আয়তের কর্ণ দুটিও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে শর্ত অনুসারে কর্ণদ্বয় সমান হয়ে গেছে, কর্ণদ্বয়টি সমদ্বিখণ্ডিত হয়েছে। এখন একই ভূমি AB এর উপর অবস্থিত AC এবং BD কর্ণ দ্বারা গঠিত দুটি ত্রিভুজ ABC ত্রিভুজ এবং ABD ত্রিভুজ নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ABC ত্রিভুজের BC বাহু আর ABD ত্রিভুজের AD বাহুটা সমান। কেন সমান? কারণ এই দুটি বাহু হচ্ছে বিপরীত বাহু এবং সেই দুটি আয়তক্ষেত্রের বিপরীত বাহু। আবার AB
সি ত্রিভুজের মধ্যে এবি বাহু আছে, এ বি ডি ত্রিভুজের মধ্যে এবি বাহু আছে, তার মানে এবি সমান এবি, দুটো বাহু হচ্ছে দুই ত্রিভুজের সাধারণ বাহু। এখানে এ বি সি ত্রিভুজের এ বি সি কোণটা আর বি এ ডি ত্রিভুজের বি এ ডি কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ আমরা জানি আয়তের প্রতিটি কোণ সমকোণ। সেই ক্ষেত্রে যেহেতু দুই জোড়া বাহু এবং এক জোড়া কোণ সমান, তার মানে ত্রিভুজ দুটি সর্বসম। তার মানে আমরা বলতে পারি এ বি সি ত্রিভুজের এসি এ বি ডি ত্রিভুজের বিডি বাহুটি সমান, অতএব এসি সমান বিডি, ইউ সমান ওসি, বিউ সমান ওডি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই উপপাদ্য দুটি বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের বুঝতে সমস্যা থাকে তাহলে প্রয়োজনে তোমরা যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার সাথে যোগাযোগ করার জন্য তোমরা এই নম্বরে কল করতে পারো 01849242054। আর আমার পূর্ববর্তী ক্লাসগুলো যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে এরকম, ওয়াহিদুল স্পেস হাসান। এই চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন যদি অন করে রাখো তাহলে আমার ক্লাসগুলো যখনই আমি ইউটিউবে আপলোড করব তখন তোমরা সাথে সাথে ক্লাসটা পেয়ে যাবে। কারণ অনেকে হয়তো ফেসবুকে ক্লাস না খুঁজে নাও পেতে পারো, কিন্তু ইউটিউব চ্যানেলে অবশ্যই ক্লাসগুলো খুঁজে পাবা। আশা করি প্রয়োজনে তোমরা আমার সাথে দুইভাবে যোগাযোগ করতে পারো, সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা ক্লাসটা যদি আবারও দেখতে চাও আমাদের স্কুলের ফেসবুক গ্রুপে দেখতে পারো, অথবা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারো। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।